ইরানের দুর্ভেদ্য আকাশসীমার ভেতরে সম্পূর্ণ অদৃশ্য হয়ে প্রবেশ করার চরম দুঃসাহস দেখানো যে কোনো পরাশক্তির আধুনিক স্টেলথ যুদ্ধবিমান কিংবা ড্রোন বর্ডার পার হওয়ার বহু আগেই কিভাবে চোখের পলকে শনাক্ত হয়ে যাচ্ছে তা নিয়ে পেন্টাগন ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর অন্দরে এখন এক চরম ও রুদ্ধশ্বাস তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অত্যন্ত গোপন এবং চাঞ্চল্যকর তথ্য মতে পারস্যের এই দেশটির হাতে বর্তমানে এমন কিছু অতিমানবীয় এবং বিশেষ নজরদারি প্রযুক্তি এসে পৌঁছেছে যার সাহায্যে তারা প্রতিপক্ষের যে কোনো সামরিক মুভমেন্ট বা অত্যন্ত গোপনীয় ইনফরমেশন অনেক আগেই নিখুঁতভাবে জেনে ফেলছে। শুধু সাধারণ যুদ্ধ বিমানই না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের $100 কোটি রাডার ফাঁকি দেওয়া স্টেলথ প্রযুক্তির অত্যন্ত আধুনিক ফাইটার জেট বা চালকবিহীন ঘাতক ড্রোনগুলো এখন আর কোনোভাবেই ইরানের এই জাদুকরী নজরদারি এবং রাডারের চোখ এড়াতে পারছে না। এই তীব্র আলোচনা এবং গোলকধাঁধার মাঝেই বিশ্ব সামরিক মহলকে স্তব্ধ করে দিয়ে সম্পূর্ণ নতুন এবং এক অবিশ্বাস্য তথ্য ধেয়ে এসেছে সবার সামনে। কয়েকটি অত্যন্ত নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ইরানের মেঘাচ্ছন্ন আকাশে মাটি থেকে প্রায় 9 কিলোমিটার বা তারও বেশি এক অবিশ্বাস্য উচ্চতায় সম্পূর্ণ অস্বাভাবিক ও অদ্ভুত ধরনের একটি রহস্যময় বিমানকে একটানা চক্কর কাটতে ও উঠতে দেখা গেছে। আকাশের বুক চিরে উড়ে চলা এই রহস্যময় বিমানটি দেখতে কিন্তু বর্তমান যুগের কোনো সাধারণ যাত্রীবাহী বিমান কিংবা প্রচলিত কোনো আধুনিক যুদ্ধ বিমানের মতো মোটেও ছিল না। এর অদ্ভুত দানবীয় আকার, ডানার গঠন এবং আকাশে ওড়ার সম্পূর্ণ ভিন্নধর্মী ধরন দেখে বিশ্বের বাঘা বাঘা সামরিক বিশ্লেষক এবং সমরবিদরা অত্যন্ত জোরালোভাবেই ধারণা করেছে যে এটি সাধারণ কোনো আকাশযান না, অ্যারোস্পেস প্রযুক্তির কোনো অলৌকিক সৃষ্টি না, বরং এটি হয়তো কোনো মহাশক্তিশালী বিশেষ নজরদারি বিমান বা একটি অত্যন্ত বিপজ্জনক সাইক্লেন। তবে এই রহস্যময় উড়ন্ত দানবটি আসলে ঠিক কোন দেশের তৈরি, এর ভেতরে ঠিক কী ধরনের ধ্বংসাত্মক কারিগরি প্রযুক্তি রয়েছে কিংবা এর আসল অপারেশনাল কাজ কি, এসব অত্যন্ত সংবেদনশীল বিষয়ে এখন পর্যন্ত কোনো দেশই নিশ্চিত এবং দাপ্তরিক কোনো তথ্য প্রকাশ করেনি। কিন্তু পশ্চিমা প্রতিরক্ষা মহলের বেশ কিছু প্রতিবেদনে এই রহস্যের পর্দা কিছুটা উন্মোচন করে ইহাকে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত ওডার 2 বা M55 সিরিজের একটি বিশেষ বিমান বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে এসে সবচেয়ে আশ্চর্যের এবং বড় ধোঁয়াশার ব্যাপার হলো এই ধরনের অদ্ভুত গড়নের বিমান মূলত আজ থেকে বহু বছর আগে সাবেক সোভিয়েত ইউনিয়নে দেখা যেত, যখন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র ও স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার চলছিল। সেই ঐতিহাসিক ও চরম উত্তেজনার সময় উভয় পরাশক্তি এমন কিছু বিশেষায়িত গোয়েন্দা বিমান তৈরি করেছিল যেগুলো সাধারণ রাডারের সীমানার অনেক ওপর দিয়ে খুব বেশি উচ্চতায় উড়ে গিয়ে পরম নিশ্চিন্তে শত্রু দেশের সুরক্ষিত সামরিক ঘাঁটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার হাই রেজলিউশন ছবি এবং গোপন তথ্য তুলে আনতে পারত। দেখা যাচ্ছে এখন পুরো বিশ্বের সামরিক যোদ্ধাদের মনে একটাই রুদ্ধশ্বাস প্রশ্ন এবং চরম সাসপেন্স ঘুরপাক খাচ্ছে যে সোভিয়েত আমলের এই ভয়ঙ্কর এবং শক্তিশালী গোয়েন্দা বিমানটি বর্তমান যুগে এসে ইরানের আকাশ পেল কোথায়। ঘটনার শুরুতে পশ্চিমা গোয়েন্দারা মনে করছিল যে এটি হয়তো ওয়াশিংটন বা মার্কিন সামরিক কমান্ড নিজেই তেহরানের উপর নজরদারির জন্য গোপনে পাঠিয়েছে, কারণ অতীতেও যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে গোপন তথ্য সংগ্রহের জন্য এই ধরনের বিশেষ বিমান ব্যবহার করেছে। কিন্তু সে ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে পরবর্তীতে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয় যে এই ধরনের বিশেষ নজরদারি বিমান আসলে বর্তমান রাশিয়ার সামরিক ভাণ্ডারেও অত্যন্ত গোপনে সংরক্ষিত রয়েছে। পশ্চিমা গবেষক এবং পেন্টাগনের পণ্ডিতরা বহু বছর ধরেই অন্ধবিশ্বাসের উপর ভরসা করে বসেছিলেন যে রাশিয়ার কাছে থাকা সোভিয়েত আমলের এই বিশেষ বিমানগুলো হয়তো বহু আগেই বাতিল হয়ে গেছে, নয়তো বিমানগুলো অকেজো এবং জংধরা অবস্থায় কোনো প্রত্যন্ত অঞ্চলের গোপন হ্যাঙ্গারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পেন্টাগনের ঘুম হারাম করে দেওয়া এই ধরনের বিশেষায়িত গোয়েন্দা বিমান ঘন্টায় প্রায় 800 থেকে 850 কিলোমিটারের মতো একটা প্রচন্ড গতিতে অনায়াসে উড়ে চলতে সক্ষম। শুধু তাই না, এটি একটানা 12 ঘন্টা বা তারও বেশি সময় ধরে আকাশে অবস্থান করে শত্রুর উপর চোখ রাখতে পারে। একবার এর জ্বালানি ট্যাঙ্ক সম্পূর্ণ পূর্ণ করে উড্ডয়ন করলে এটি প্রায় 10,000 কিলোমিটারের এক সুবিশাল দূরত্ব অনায়াসে অতিক্রম করতে পারে বলে বিভিন্ন সামরিক নথিতে উল্লেখ করা হয়েছে।
সমরবিদদের গভীর ধারণা, এই সকল ড্রোনে এমন কিছু অত্যাধুনিক এবং গোপন সিগন্যাল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা মহাকাশে থাকা যে কোনো সামরিক স্যাটেলাইটের গোপন সিগন্যালকে মুহূর্তের মধ্যেই ডিকোড বা উন্মোচন করতে পারে। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থাকা শত্রু দেশের যে কোনো ধরনের ডিজিটাল কমিউনিকেশন সিগন্যাল বা বার্তা বিশ্লেষণ করে ফেলার এক অলৌকিক ক্ষমতা রয়েছে এই বিমানের। আর এই অকাট্য প্রমাণের উপর ভিত্তি করে সামরিক বিশ্লেষকরা ধারণা করছে যে ইরানের আকাশে দেখা যাওয়া এই বিমানটি মূলত তারা তাদের পরম মিত্র রাশিয়ার কাছ থেকেই গোপনে উপহার হিসেবে পেয়ে থাকতে পারে। কারণ এই ঘটনার মাত্র কয়েক মাস আগেই ইরান সাগরের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় চীনের অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী রাডার এবং ইলেকট্রনিক নজরদারি জাহাজ দেখা দিয়েছিল। তবে স্পর্শকাতর ভূরাজনৈতিক বিষয়ে ইরান বা রাশিয়া কোনো দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বা খোলামেলা কোনো কিছুই প্রকাশ করেনি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন এক দেশ থেকে অন্য দেশে আকাশপথে যাতায়াত করে তখন সাধারণত তার বিশেষ বিমান বহরের ঠিক কয়েক হাজার ফুট উপরে এই ধরনের নজরদারি বিমানের উপর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা মূলত পুতিনের প্রতিদিনের বিমান বহরের নিরাপত্তা রুট এবং সামগ্রিক আকাশপথের উপর কড়া নজর রাখে। কারণ এই ধরনের গোয়েন্দা বিমান আকাশপথের কয়েক হাজার কিলোমিটার দূর থেকেই ধেয়ে আসা যে কোনো ড্রোন, যুদ্ধ বিমান বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত দ্রুত শনাক্ত করে মুহূর্তের মধ্যেই কমান্ড সেন্টারে আগাম তথ্য পাঠিয়ে দিতে পারে, যেটা দেখা যায় অনেকাংশেই খুব নির্ভুল। আর ঠিক কারণেই এই রহস্যময় বিমানটি নিয়ে এখন পুরো মধ্যপ্রাচ্য এবং পশ্চিম সামরিক জোটের মধ্যে একটা চরম আতঙ্ক ও রুদ্ধশ্বাস আলোচনা চলছে। ইরানের আকাশে উকি দেওয়া এই বিমানটি আসলে ঠিক কি ছিল এবং এর পেছনের আসল সত্য কি তা এখনো অন্ধকারের আড়ালে ঢাকা থাকলেও এতটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী করে তুলেছে, যা ভেদ করা মার্কিন বা ইসরায়েলি বাহিনীর পক্ষে এখন প্রায়ই অসম্ভব।